কোমল কই এখন বাসা কি করবে বেড়া বাইরে আবি না বাইরে চাটা খাই তাহলে আমি কাশেমবার দোকানে যাচ্ছি তাহলে এদিকে আয় আচ্ছা আমি কাশেমবার দোকানে যাচ্ছি কিন্তু আরে কোমল যে বেটা তুই কই থাকছ তাড়াতাড়ি তোর জন্য অপেক্ষা করতে করতে পেরেশান হয়ে গেছি কতবার ফোন দিলাম খোঁজ খবর নাই কি হবে কই থাকছ কাছেই কোথায় আশেপাশে বাড়িতেই আছি কোমল চল বেটা চা খাই চলো এটা এটা दोस्तों साथ खा शेष लो चलो इसमें लोग ये तो खाना चलो चलो इसमें लोग স্মেল করি ওই যে কি রে ইসমাইল আরে একা একা কি করছ কি ভাই কি অবস্থা বন্ধু ভালো আছিস এই তো ভাই এই গরমে বিছাল এখানে বসে বসে বাতাস খাচ্ছি আর মোবাইল দেখতেছি যাক বন্ধু ভাই গল্প করি আয় বস বসা দরকার বস সুন্দর বাতাস আছে এখানে বস শান্তি আসলে সুন্দর বাতাস ভালো লাগতেছে এখানে হ্যাঁ অনেক ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর শরৎকালের বিকেল হ্যাঁ তোমার তোর জন্য কি যেন একটা সমস্যার কথা বলছিলি যেন হ্যাঁ রে বিশাল সমস্যা বাবা মা বিয়ে করায় দিছে এখন তো চাকরি বাকরি খুবই দরকার এতদিন যেভাবে পারছে ওইভাবে ঘুরে ফেলছি মানে ইচ্ছা মতো দিন কাটাইছি এখন তো এটা সম্ভব না কথা তো সত্য ঠিক কথা এবার ঘরে আর কয়দিন নিজের কিছু করা দরকার খুবই একটা চাকরির দরকার তোরা তো বন্ধু বান্ধব আসছ একটু দেখ না আমার একটা কোনো ব্যবস্থা করা যায় কিনা আরে বেটা চিন্তা করিস না আমরা আছি না তাই সমস্যা নাই দোস্ত আর চাকরি ব্যবস্থা আল্লাহ এক করে দিব হ্যাঁ তোর নাই যে এলো একটা বন্ধু ঢাকায় চাকরি দেয় একটা বন্ধু আছে না শুধু একটু কথা বলে দেখতো আরে দোস্ত চাকরি হলে কি খাওয়াবি হ্যাঁ দোস্ত কি খাওয়াবি তোরা যা খাইতে চাস দোস্ত কিন্তু আমার একটা ব্যবস্থা কর দেখতো ফোন দে ফোন দে তুই আগে ফোন দে তারপর ঠিক তো ঠিক আমার এক দোস্ত আছে কোমল বিয়ে শাদী করছে একটা চাকরি বাকরির ব্যবস্থা করতে লাগবে এই জন্য ফোন দেওয়া ঠিক আছে কোমল দোস্ত কি করলো ফোন দিলি যে দোস্ত তোরে মনে হয় ঢাকা যেতে হবে তাই এই তোর চাকরি ব্যাপারে চাকরি হবে তো চাকরি হবে ও তো বললো যে হবে তো ঢাকা যা লাগবে আমি রাজি দোস্ত কবে কখন যাইতে হবে খালি বল অবশ্যই আমি রাজি ওই মামা যাবা কদমতলী বাস স্ট্যান্ড হ্যাঁ যাবো মামা কত 200 টাকা 150 টাকা যাবা নিয়ে রাখো 160 টাকা দিন আচ্ছা চলেন এত টেনশন করে লাভ নেই অনেকক্ষণ পরে একটা ভাড়া পাইছি মামা উঠলেন মামা এটা পরে লন ধন্যবাদ ঢাকায় যাবেন নাকি মামা হ্যাঁ আল্লাহ ঠিক মতো নিলেই হয় চলেন আসতে পারি স্যার জি জি আসুন আপনি বসেন কি ধন্যবাদ স্যার আপনি কি আমাদের বিজ্ঞাপন দেখে এখানে এসেছেন জি 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 আমাদের এখানে কিছু ক্রাইটেরিয়া আছে চাকরির ব্যাপারে সেটা আপনার ফুলফিল করতে হবে 3 কপি ছবি এবং কিছু ফর্ম ফিল আপের জন্য কিছু চার্জ আছে
সেই হিসেবে আপনাকে রাকিব সাহেবের সাথে একটু কথা বলতে হবে। রাকিব সাহেব কিছু দেখুন কি করা যায়। ঠিক আছে, বসুন বসুন। ধন্যবাদ। আচ্ছা, আমাদের এখানে ইয়ে করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য কিছু প্রক্রিয়া আছে। ফর্মটা ফিল আপ করতে হবে এবং এই ফর্ম ফিল আপ করতে হচ্ছে 300 টাকা আপনাকে পে করতে হবে। টাকাটা আগে পে করতে হবে, ঠিক আছে? এখনই দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই দিতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফর্মটা ফিল আপ করে নেন, ঠিক আছে? ফিল আপ করে এরপর এসে ছাড়ের কাছে আপনি জমা দেন এটা। স্যার, ধন্যবাদ, বসুন। আপনার রেজিস্ট্রেশন করছেন, সেটা ঠিক আছে। এখন আমাদের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আপনার থাকা এবং খাওয়ার খরচ কোম্পানি বহন করবে। সেক্ষেত্রে আপনাকে কিছু এটার জন্য পেমেন্ট দিতে হবে, 5,000 টাকার মতো পেমেন্ট দিতে হবে। তারপরে আমরা বাকি কাজগুলো আগাবো। 5,000 টাকা দিতে হবে? হ্যাঁ, অবশ্যই 5,000 টাকা। এটাই আমাদের ক্রাইটেরিয়া, এটা নিয়ম। স্যার, কিছুটা কম করা যায় না? না না, কম করা যাবে না, এটাই আমাদের 5,000 টাকাই নিয়ম। আপনি এটা পেমেন্ট করেন, চাকরি আপনার হবে। আপনার মতো দেখতে সুন্দর, স্মার্ট এবং শিক্ষিত, আমরা তো ওরকম তরুণী খুঁজছি। জি 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 স্যার, মানে কনফার্ম আর কি? হ্যাঁ অবশ্যই, একদম কনফার্ম। আচ্ছা, আপনার চাকরি হবে। আচ্ছা ঠিক আছে। স্যার, তো কমল সাহেব, আপনার প্রোফাইলগুলো আমি রাখলাম এবং বাকি যে প্রসিডিউর আছে সেগুলো করে আমাদের ঊর্ধ্বতন মহলে পাঠাবো। এরপরে আপনাকে অবশ্যই জানাবো, ঠিক আছে? সে পর্যন্ত আপনি একটু অপেক্ষা করুন, আপনি একটু ধৈর্য ধরুন, আপনাকে জানানো হবে। আচ্ছা স্যার, তাহলে স্যার আমি কয়দিন পরে আসবো? আপনাকে 3 দিন পরে আমরা অবশ্যই জানাবো, ঠিক আছে? তাহলে কমল সাহেব আপনি আসুন, চিন্তা করার কোনো কারণ নেই, আপনি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। আসতে পারি স্যার? জি জি, আসুন আসুন। বসুন। স্যার, আমাকে মানে 3 দিন আগে আমি এসেছিলাম আর কি, ফর্ম ফিল আপ করে গিয়েছি, টাকা দিয়ে গেছিলাম। এখন স্যার মানে 3 দিন পর আজকে আসতে বলছিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনার ফাইলগুলো আমি উপরে পাঠিয়েছি, কিন্তু এখনো আমাদের কাছে আপডেট হয়নি। 2 দিনের মধ্যে হয়ে যাবে। আপনি আমাদের ফোন দিবেন, ফোন নাম্বার আছে তো আপনার কাছে? জি 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 স্যার। আমাকে ফোন দিবেন, আমি আপনি এখানে অফিসে আসতে হবে না, আমি ফোন দিলে আমি এটা আপনাকে আপডেট জানাবো। আপাতত এখন 2 দিন একটু সময় দেন, হয়ে যাবে। চাকরি নিয়ে কোনো টেনশন করতে হবে না, বলছি তো আমাদের কোম্পানি আপনাকে বেস্ট একটা সলিউশন দেবে, চাকরি হবে আপনার। আপনি আমাকে ফোন দিবেন, ফোনে কথা হবে, অফিস আসতে হবে না, ফোনে কথা হবে, আপনাকে পরবর্তী জানানো হবে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ স্যার। অফিস থেকে তো 2 দিন পরে ফোন দিতে বলছিল, আজকে একটা ফোন দিয়ে দেখি। 2 দিন হয়ে গেছে, কি বলে। ফোন ধরতেছে না, হচ্ছে ফোন ধরতেছে না। টাকা নিল 5,000, এখন ফোন ধরতেছে না। ব্যাপারটা কেমন জানি লাগতেছে না, ব্যাপারটা ভালো ঠেকতেছে না। আমাকে ফোনে পাওয়া যাচ্ছে না, যাই অফিসে যাই। স্যার, আসতে পারি? কে আপনি? স্যার, আমি কোমল। ওই যে 5 দিন আগে এসেছিলাম চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য, কাগজ ফিল আপ করে দিয়েছি। আমি কোমল স্যার। কোন কমল? এরকম কোন কমল তো এখানে আসেননি, আপনাকে তো প্রথমবার দেখলাম এখানে। আপনি কে? রাকিব সাহেব, দেখেন তো উনি কে, কি বলতেছে, কমল কোথা থেকে আসছে, একটু দেখেন দেখি আপনি। দেখতেছি স্যার ব্যাপারটা। কে ভাই, আপনি কোথেকে আসছেন, আগে যাচ্ছেন? ভাই, আমি কোমল। আমি গত 5 দিন আগে এসেছিলাম, ফর্ম ফিল আপ করে গেছি, 5,000 টাকা দিয়েছি। আরে ভাই, কি কমল বিমল, আপনি কোথেকে আসছেন? 5,000 টাকা আপনার থেকে আমরা কেন নিব? আমরা তো এরকম কোনো টাকা পয়সা নিই না কারো কাছ থেকে। কিসের জন্য টাকা দিচ্ছেন আপনি? ভাই, বললাম তো আমি 5 দিন আগে ফর্ম ফিল আপ করে গিয়েছি, 5,000 টাকা দিয়ে গিয়েছি। বলছেন যে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবেন, এরপরে চাকরির একটা সুব্যবস্থা করে দিবেন। এখন এইসব বলতেছেন। স্যার, কি বলতেছে উনি? উনি নাকি চাকরির জন্য আসছে, আমরা এর থেকে চাকরি দিব কই? চাকরির বাজার কেন সহজ, করলে চাকরি পাওয়া যায়। আরে তো সব বাটপার, এটা কই থেকে আসে এগুলা? এই অমল বিমল কই থেকে নিয়ে আসে? রাকিব সাহেব, আপনাকে দায়িত্ব দিয়ে আপনি একটাও কোনো দায়িত্ব পালন করেন না, সব বাটপারে ভরে গেছে।
আমরা কি বাটপারি ব্যবসা নিয়ে বসছি? কোথায় থেকে আসে এগুলো? অমল কমল বিমল, আমরা তো এগুলো নিয়ে কোনো কাজ করি না। ভাই আপনারা এগুলো কি বলেন? ওই বেটা কি বলি বুঝোস না? কোথেকে ধরা খাইছস, কান্ডালা খাওয়ার আগে তাড়াতাড়ি বের হয় এখান থেকে। এটা কিন্তু ঘাড়ানো, তাড়াতাড়ি বের হ। ভাই এসব কি বলেন আপনারা? কি বলতেছি দাদা, স্যার আসেন তো, পরে গাড় দিয়ে বের করে দিই, পরে না গাড়িলেও বের হবে না। আসেন তো, ওরা গাড়াই আগে। হ্যাঁ গাড়িতে চলেন তো দেখি কি হয়েছে। একটি বাটপারি পাইছ, একটি বাটপারি পাইছ। ভাই আপনারা কি বলতেছেন? ভাই আমি তো টাকা পয়সা দিয়ে গেছি। ভাই ভাই ডাক্তার ফোন দাও। ভাই এগুলো কি আছে ভাই? গ্যাস প্রবলেম কই থেকে? আপনিও পারেন সব লোকজন। স্যার কই থেকে আসে, এরা কোন জায়গা না, থেকে? যত সব আজে বাজে লোকজন আসে। রাকেশ সাহেব, আমরা কি বাটপারি ব্যবসা খুলছি? তবে এটা ভালো, এরকম মুরগি তো একটা আমার দরকার আছে।